আল্লাহর গায়রতে নবীজি বলছে আল্লাহু আগিয়ারু মিন্না, আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে? নবীজি বলছেন জিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক নাই, জিনার শাস্তি যা। আল্লাহ যেন বলছে এত গোস্বা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যভিচারী পাথর মাইরা মাইরা লান, এখন পাথর মারেন, পাথর ওরে পাথর মারেন, ফারজুমুহু ওরে পাথর মারেন। আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর? কেমন গুসাটা হইলে আল্লাহ এটা কয় মাইরা লাও, তার মাইরা লাও, তার মাইরা ফেল, পাথর মারে। নারী নারী হোক, ছেলে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, পুরুষ পুরুষ হোক, হ্যাঁ হ্যাঁ এর পাথর মারে মারো, তিলে তিলে মেরে লাও, তারে তিলে তিলে মেরে ফেলো। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমি নিজে পড়ছি, এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, ফাআকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। নবীজি চোখ বড় হয়ে গেছে, তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুই পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহ, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আসা বলছে ইয়া রাসূলুল্লাহ না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যাও তাকে পাথর মেরে মারো, এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই চাচা? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা বলে, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্তা মানুষ ওরে পাথর মারো, আল্লাহ বলছে ওরে পাথর মারো। এবার বলো ভাইয়া